গুড মর্নিং ভিউয়ার্স, আমোদরিয়া নিউজের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আমি অতুল। আজ গুড মর্নিং প্রোগ্রামে আপনাদের সামনে এসেছি জীবনযাপনের শৈলীর নানা দিকের মান কিভাবে উন্নত করবেন, কি করবেন না, এমনই নানা বিষয় নিয়ে। এই নিয়ে চমৎকার একটি বই লিখেছেন আইএএস অফিসার সৌমিত্র মোহন। বইটির নাম লাইফ লিঙ্গুয়া। সেটির বাংলা অনুবাদ করেছেন সাংবাদিক কিশোর সাহা। সেই বই থেকেই কিছু ঘটনা সামনে তুলে ধরছি। ভালো শব্দ দিয়েই প্রতিবাদ করা যায়, অপমান করা যায়, এর নানা ঐতিহাসিক নমুনা আছে। সে সবই আজ তুলে ধরব। মনে রাখবেন, একটা সময় শব্দের চাতুরীর মূল্য ছিল। এখন তো 4 অক্ষরের শব্দবন্ধগুলি ভাষাকে কলুষিত করেছে। যাই হোক, এখনকার উদাহরণগুলি দেখাবে কিভাবে অপমানকেও শুনতে ভালো লাগে। প্রথম ঘটনা, ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিলের সঙ্গে লেডি অ্যাস্টরের বাক্য বিনিময় তো কিংবদন্তির পর্যায়ে পৌঁছে গিয়েছে। একবার লেডি অ্যাস্টর চার্চিলকে বলেছিলেন, আপনি আমার স্বামী হলে আমি আপনাকে বিষ খেতে দিতাম। চার্চিল উত্তর দিয়েছিলেন, আর আপনি আমার স্ত্রী হলে আমি অবশ্যই সেই বিষ পাত্র নিয়ে নিতাম। ব্রিটিশ পার্লামেন্টের সদস্য গ্ল্যাডস্টোন একবার প্রধানমন্ত্রী বেঞ্জামিন ডিসরেলিকে বলেন, আপনার মৃত্যু কি কারো সঙ্গে বিচ্ছেদের পরে হবে, নাকি বলা যাবে না এমন কোন রোগে? প্রধানমন্ত্রী উত্তর দিয়েছিলেন, সেটা নির্ভর করছে আমার জন্য আপনার নীতি বেশি ক্ষতিগ্রস্ত হবে নাকি আপনার রক্ষিতা। আমেরিকার সাহিত্যিক উইলিয়াম ফাউলকার এক নোবেলজয়ী সাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়ে সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেছিলেন, উনি এমন একটা শব্দেরও ব্যবহার জানেন না যেটি পাঠককে অভিধান খুঁজতে বাধ্য করে। উত্তরে হেমিংওয়ে বললেন, বেচারা ফাউলকার, ও কি সত্যি মনে করে যে মনের কোনো গুরুত্বপূর্ণ অনুভূতি কঠিন শব্দের থেকেই উৎসারিত হয়? অস্কার ওয়াইল্ড বলেছিলেন, তার কোনো শত্রু নেই, কিন্তু তার বন্ধুরা সবসময় আমাকে অপছন্দ করে। জর্জ বার্নার্ড শা চার্চিলকে বলেছিলেন, আমার নতুন নাটকের প্রথম দিনের শোয়ের 2টি টিকিট আমার কাছে আছে। তোমার যদি কোনো বন্ধু থেকে থাকে তবে সঙ্গে নিয়ে এসো। চার্চিল উত্তরে জানিয়েছিলেন, প্রথম দিনে যাওয়া সম্ভব হবে না, দ্বিতীয় দিনে যাব, যদি অবশ্য নাটকের দ্বিতীয় দিন হয়। আজ এ পর্যন্তই। আপনাদের সারা দিন ভালো কাটুক। আমোদরিয়া নিউজের গুড মর্নিং প্রোগ্রামে আবার কথা হবে। আজ নমস্কার।